ঐক্য সম্মেলনী ক্লাব এবারও মুখ্যমন্ত্রীর পুজোর অনুদান নেবে না। জলমগ্ন এলাকা ও মানবিক দায়িত্বের কারণে অনুদান প্রত্যাখ্যান, শুরু রাজনৈতিক তর্ক। বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম ঐক্য সম্মেলনী ক্লাব প্রতি বছর দুর্গাপুজোর সময় ক্লাবটি দর্শনার্থীদের জন্য নতুন থিমের পুজোর আয়োজন করে। এবারের পুজোর দায়িত্বে থাকা প্রাক্তন জেলা সভাপতি বিজেপি নেতা দেবদাস মণ্ডল জানিয়েছেন, ক্লাবটি মুখ্যমন্ত্রীর দেওয়া পুজোর অনুদান গ্রহণ করবে না। পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া সরকার, উনি যে টাকা দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছে, তাহলে এই টাকা উনি এই ক্লাবকে না দিয়ে, কারণ আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে যেসব বড় বড় পুজো হয় তাদের 1,10,000 টাকা না নিলেও চলে। এখন অনেকের হয়তো মেরুদণ্ড শির দ্বারা সোজা নেই বলে তারা নেয়, কিন্তু আমরা নিই না এই কারণে যে এই টাকাগুলো আজকে হসপিটালে মানুষ আসছে, চিকিৎসা পাচ্ছে না, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছু নেই। এইসব খাতে যদি এই টাকাগুলো তিনি দিতেন তাহলে শিক্ষার ব্যবস্থা মান আরও ভালো হতো, স্বাস্থ্য ব্যবস্থাও ভালো হতো, মানুষ স্বাস্থ্যের পরিষেবা পায় না। তাহলে এই দান খয়রাতি উনি মানুষের ট্যাক্সের টাকায় উনি করছেন, উনি এটা অন্যায় করছেন এবং মানুষের সাথে প্রতারণা করছেন। এবং উনি 1,10,000 টাকা করে দেওয়া মানে উনি মনে করেন ক্লাবগুলোকে উনি কিনে নিয়েছেন। এইসব শক্তিগুলো খাটায় তখন ভোটের সময়, ওনার ভোট ব্যাংকের জন্য দিচ্ছে। আর আমরা এই টাকাটা কোনোদিনই নিই না, আশা করি কোনোদিন নেবও না এই টাকা। রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য অনুদান প্রদানের প্রথা 2018 সাল থেকে শুরু হয়। তখন প্রতিটি পুজো কমিটিকে 10,000 টাকা অনুদান দেওয়া হতো, সঙ্গে বিদ্যুতের বিলের 25% ছাড়ের ব্যবস্থা করা হয়। পরবর্তী বছরগুলিতে ধাপে ধাপে অনুদান বাড়তে থাকে। 2019 সালে তা 25,000 টাকা, করোনার সময় 1,50,000 টাকা, 2022 সালে 60,000 এবং 2023 সালে 70,000 টাকা, 2024 সালে আরও 15,000 টাকা বৃদ্ধি পায়। এবার অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে 1,10,000-এ। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 2 বছর ধরে তারা মুখ্যমন্ত্রীর অনুদান গ্রহণ করেনি। মূলত এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, গত বছর রাজ্যের একটি গুরুতর ঘটনা, আরজি করে চিকিৎসক পড়ুয়ার উপর হওয়া অত্যাচার এবং হত্যার ঘটনা, যার প্রতি ক্লাবের সদস্যরা গভীর প্রতিবাদ জানিয়েছেন। দ্বিতীয়ত, এবছর অতি বৃষ্টির কারণে বনগাঁ মহকুমার বহু এলাকা জলমগ্ন হয়েছে এবং সাধারণ মানুষ নরকীয় দুর্যোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। সেই অবস্থায় ক্লাবটি মনে করছে, সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে পুজোর জন্য বড় অনুদান নেওয়া ন্যায়সঙ্গত নয়। দেবদাস মণ্ডল আরও বলেন, মানুষের দুঃখের সময়ে পাশে দাঁড়ানোই এখন অগ্রাধিকার। পুজো, খেলা, তামাশার জন্য টাকা নেওয়া ঠিক নয়। এবারও ঐক্য সম্মেলনী ক্লাবের এই সিদ্ধান্ত নিয়ে বনগাঁয় রাজনৈতিক এবং সামাজিক স্তরে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। যিনি এখন দায়িত্বে আছেন ঐক্য সম্মেলনী, তিনি 2011 সময় দায়িত্বে ছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী যখন বছরে প্রথম বছর 2 লাখ, তারপর 1 লাখ করে টাকা দিয়েছিলেন, সেই টাকাটা ফেরত দিতে বলুন। এসব মানুষকে বিভ্রান্ত করা। আমাদের সরকার শুধুমাত্র যে তৃণমূল করে তাদেরকে পুজোয় চাঁদা দিচ্ছে বা এই অনুদান দিয়েছে তা নয়। এটা বাংলার ঐতিহ্য, শারদীয় উৎসব। সমস্ত পশ্চিমবাংলার যারা দুর্গাপুজো করে নিয়ম কানুন মেনে, আইন মেনে তাদেরকে দিচ্ছে। অতএব এইসব নাটক করে শুধুমাত্র সস্তায় কিছু প্রচার পাওয়ার জন্য, এছাড়া আর কিছু নয়। ওতে লাভ হবে না। আগে ওই টাকাটা ফেরত দিতে বলুন। তখন আমি এমএলএ থাকাকালীন টাকা দিয়েছিলাম, তখন পায়ে হাত দিয়ে প্রণাম করে টাকা নিতে হয়েছিল। মুখ্যমন্ত্রী অনেক প্রশংসা করেছিলেন। ওই ভূতের মুখে রাম নাম এসব বলে লাভ নেই। আগে ওই টাকাটা ফেরত দিয়ে তারপর আসতে বলুন।